ঘর সাজানোর জন্য আমার কাছে তো হাজার হাজার টাকা নেই, কিন্তু কিছু বুদ্ধি, আইডিয়া এবং গুণ আছে যা দিয়ে আমি আমার ঘর সাজিয়ে ফেলবো। তো চলুন দেখা যাক কিভাবে বানালাম। আমি এখানে একটি সাধারণ কাগজ নিয়ে নিয়েছি। তো এই কাগজটা আমি এভাবে বটে নিব এবং গাম দিয়ে লাগিয়ে দিব। এভাবে করে আমি অনেকগুলো স্টিকের মতো বানিয়ে নিলাম কাগজ দিয়ে। আর এগুলোকে আমি আঠা দিয়ে এরকমভাবে একটি ফ্রেমে তৈরি করলাম। এরপরে আমি এগুলোতে সুন্দরভাবে কালো রং দিয়ে মেখে নিলাম। তো আমার এটা কিন্তু রং দিয়ে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন এই ফ্রেমে আমি এক এক করে ফুলের ডালগুলো বসিয়ে দিব। তো এক এক করে গাম দিয়ে আমি ফুলের ডালগুলো এভাবে বসিয়ে দিচ্ছিলাম। মেয়েরা যারা সাজুগুজু করতে পছন্দ করে, তেমনি আবার তাদের ঘরটাও গুছিয়ে রাখতে বেশ পছন্দ করে। ঠিক বলছি কি না আপুরা? তো আমি এখানে সবগুলো ডাল বসিয়ে নিয়েছি। এরপরে আমি এক এক করে ফুলগুলো বসিয়ে দিব। ফুল ও পাতা এভাবে করে আমি গাম দিয়ে দিয়ে এক এক করে লাগিয়ে দিব। তো আমার ভিডিওগুলো যারা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও ফলো দেননি তারা ফলো দিয়ে রাখবেন। এভাবে নিত্য নতুন এক একটা আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আমি ছোটোবেলা থেকেই একটু কাটিকুটি পছন্দ করি। আমি এভাবে সুন্দর সুন্দর অনেক কিছুই বানাই, যেগুলো আমার কাছে বানাতে খুবই ভালো লাগে। তাই আমি এগুলো বানাই আর আমার ঘরে সাজাই। হাই, কথা বলতে বলতে আমার ওয়াল হ্যাঙ্গিং কিন্তু রেডি হয়ে গেল। তো আমি এখন দেখিয়ে নিচ্ছি। ও, এটা তো আমি বানাইনি, আমি বানিয়েছি এটা। তো কেমন লেগেছে আমার এই ওয়াল হ্যাঙ্গিংটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আমি এখন এটাকে ওয়ালে টানিয়ে দিব। তো চলুন এটাকে ওয়ালে টানিয়ে দিই, দেখি কেমন লাগে। তো এই হলো আমার কিউট কিউট ওয়াল হ্যাঙ্গিং একটা রেডি। এটা বানাতে কিন্তু আমার বেশি খরচ হয়নি। এখানে আমি সাধারণ সাদা কাগজগুলো নিয়েছি খাতা থেকে চিড়ে, আর হচ্ছে সাদা কাগজ ওই যে রোল বানিয়েছি তাতে রং করে নিয়ে। হাইয়েস্ট আমার এখানে 20 টাকার মতো খরচ হয়েছে। তো হাজার হাজার টাকা কে খরচ করে বলুন তো? আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, বাই বাই।